আফসানা, তুই আর তুই বাড়ির সিঁড়ি মুছতেছিস কেন? চাচু তুমি যে কি কও না, আমি সিঁড়ি মুছবো না তো কে মুছবো? এই বাড়িতে তো কোনো চাকর বাকর নাই, এই বাড়ির সমস্ত কাজ তো আমিই করি, তো এইটা তো আমারই পরিষ্কার করতে হইব। কি বলিস? তুই এবারে সমস্ত কাজ করিস? তার মানে চল ভেতরে চল। অথই, মা, কোথায় তোমরা? কি ব্যাপার সূর্য, তুমি হঠাৎ করে আমাদের কিছু না জানিয়ে চলে এলে যে? সূর্য, কি রে, তুই বাড়িতে আসতে না আসতে বৌমার গায়ে হাত তুললি কেন? ওর গায়ে হাত তুলেছি এই জন্য যে আমাদের বাড়ির মেয়ে কেন আমাদের বাড়ির সিঁড়ি পরিষ্কার করতেছে। আহা ভাইয়া, তুই আসতে না আসতে কি শুরু করেছিস? হ্যাঁ, কোথায় এতদিন পর দেশে এসেছিস, আমাদের সাথে ভালো মতো কথা বলবি, একসাথে খাবি দাবি, তা না তুই এসে আফসানার পেছনে করছিস। আরে ও তো জাস্ট সিঁড়িটাই পরিষ্কার করছিল, এই বাড়ির মেয়ে হিসেবে কেউ পরিষ্কার করতে পারে না? এই বাড়িটা তো আমাদের, এই বাড়িটা পরিষ্কার করার দায়িত্ব আমার। তুই খালি খেলে এত রেগে যাচ্ছিস কেন? তুই কেন করিস না? তুইও তো এ বাড়ির মেয়ে, তুই তো বড় হয়েছিস, তুই তো পারিস সবকিছু করতে। আর ওকে তো আমি বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসছি, ওই বাড়ির বউ, ও তো পারিস বাড়ির সব কাজ করতে, কিন্তু এইটুকু ছোট বাচ্চাকে দিয়ে তোরা এত কাজ করাচ্ছিস। দেখো সূর্য, তুমি কিন্তু শুধু শুধু রিয়াক্ট করছো। এতদিন পর বিদেশ থেকে দেশে এসেছো, কই আমাদের সাথে দুইটা ভালো মন্দ কথা বলবে, একটু বসবে, খাবে আমাদের সাথে একসাথে, সেটা না করে তুমি আফসানাকে নিয়ে পড়ে আছো। আরে বাবা, আমাদের মতো তো আফসানাও এই বাড়ির সদস্য। আমি তো না হয় এই বাড়ির বউ, কিন্তু আফসানা ও তো এই বাড়ির মেয়ে, ওর তো একটা দায়িত্ব আছে, তাই না? এই যেমন ধরো আমি এই বাড়ির বউ, আমি কি সব কাজ করতে পারি? মার বয়স হয়ে গেছে, মা এত কাজ কি করে করবে? আর যদি বলি ববির কথা, বেচারির ভার্সিটি আছে না, পড়াশোনা আছে না, ও কি সংসার ধরে নিয়ে বসে থাকলে চলবে নাকি? আর আমরা তো আর আফসানাকে বলিনি কাজ করতে, আফসানাই বললো যে চাচিমা এই সংসারটা তো আমার, আমি একটু একটু কাজ করি, সমস্যা কি? আর সত্যি বলতে মেয়ে মানুষ বলে কথা, দুদিন পর যখন ও বড় হবে ওকে আমরা বিয়ে দিব, শ্বশুর বাড়িতে গিয়ে কাজকর্ম করতে হবে না? এখন না হয় একটু একটু কাজ করুক, কাজ তো শিখতে হবে নাকি? এটা নিয়ে এত বাড়াবাড়ি করার আমার মনে হয় না কোনো মানে আছে। বাহ, ভালোই তো পরামর্শ করেছিস, তিনজনে মিলে ওকে ভালোই সাহায্য করেছিস। আমি তো দেখতে পাচ্ছি তোমাদের পোশাক আশাক কি আর ওর পোশাক আশাক কি, ও কিভাবে আছে আর তোমরা কিভাবে আছো। মা, তুমি না আমার গর্ভধারিণী মা, আমাকে জন্ম দিয়েছো, ওকে তো আমি নিজের সন্তানের মতো মনে করি। ও আমার ভাস্তি না, আমার মেয়ে, ওকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, সম্মান করি। কেন জানো? আমার ভাই আজকে বেঁচে নেই, আমার ভাই বেঁচে থাকলে হয়তো ওর এই অবস্থা থাকতো না। তুমি কি ভুলে গেছো? বাবার সব সম্পত্তি আমার ভাইয়ার নামে রেখে দিয়ে গেছিল, কারণ ভাইয়া একজন সোনার মানুষ ছিল। ভাইয়ার ভাবি রোড অ্যাক্সিডেন্টে একদিন মারা যায়, ওর সকল দায়িত্ব আমাদের উপর পড়ে। তার মানে এই নয় যে ওর উপর আমরা যা ইচ্ছা তাই করব। ছি মা, ছি, তুমি ওই কাজটা করতে পারলে? যে ভাইয়া আমাকে ছোটবেলা থেকে আদর করে বড় করেছে, কখনো বুঝতে দেয়নি আমার বাবা নেই, আর সেই ভাইয়ার সন্তানকে আমরা বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছি। আমি প্রবাসে দেখেছি কেন কেন কষ্ট করেছি, দিনরাত পরিশ্রম করেছি তোমাদের ভালোর জন্য, আমার ভাস্তি যেন ভালো থাকে সেই জন্য। আর আমি সবসময় খোঁজ নিয়েছি ও পড়াশোনা করে কিনা, আর তোমরা বলেছো ও পড়াশোনা করছে, ও ভালো আছে, এই তার ভালো থাকা। ওদের আসল রূপ আমি দেখে ফেলেছি। আজকের পর থেকে এই বাড়ির যে আসল মালিক সেই বাড়িতে থাকবে, বাকি সব এই বাড়ি ছেড়ে চলে যাবে, এক্ষুনি যাবি। বের হয়ে যাব মানে? তুই সব কি বলছিস? আফসানা তো এই বাড়ির মেয়ে, এখনই যদি ও কাজ কাম না শিখে তাহলে কবে কাজ কাম শিখবে বলতো? আর বাড়ির মেয়ে বাড়ির কাজ করেছে, এতে তো রাগ করার কি হলো? আর আমরা বাড়ি ছেড়ে চলে কোথায় যাব বল? দেখলেন তো মা, আপনাকে আমি আগেই বলেছিলাম এত লোভ ভালো না। আপনার সাথে থাকতে থাকতে আমিও লোভে পড়ে গিয়েছিলাম, আপনার সাথে থেকে আমি কত কি না করেছি এই বেচারি মেয়েটার সাথে। এখন সম্পূর্ণ দোষ আমার হচ্ছে। সূর্য, আমি মাকে আগেই বলেছিলাম যে দেখুন মা, একজনের সম্পত্তি আরেকজনের নামে এভাবে নেওয়া যায় না। সম্পত্তি ভাইজানের নামে আছে, তাতে কি হয়েছে? ভাইজানের মানে তো আমাদের সবার। কিন্তু না, মা আমাকে বলে বৌমা তুমি একদম কথা বলবে না, আমি যেটা বলবো সেটাই হবে, আমি এই বাড়ি করছি। এখন আমি কি করব বলো? মা যেটা বলেছে আমার তো সেভাবেই চলতে হবে, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। কি হলো, বেরোচ্ছিস না কেন? বেরো। চাচু, তুমি এসব কি করতেছো? চুপ করো, তুমি অনেকক্ষণ বলছো। দেখো চাচু, আমার মা বাবা নাই,
আমি চাই না ওনারা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাক, যতই এটা আমার বাড়ি হোক। দেখো, আমি আমার বাবা মার আদর ঠিক মতো পাই নাই, তোমার আমি আমার বাবার মতো দেখি। আর ওই যে ছোট মা, তাকে তো আমি আমার মাই ভাবি, দাদু ফুপ্পি তাদের সবাইরই আমি আপন ভাবি, কিন্তু তারা না কখনো আমার বোঝার চেষ্টা করে নাই। যখন যেই কাজ করতে বলছে, যা করতে বলছে সব কিছুই আমি করছি, কিন্তু তারা কখনোই আমার কষ্টটাও একটু দেখে নাই, আমার একটু বোঝার চেষ্টাও করে নাই। তারা যখন আমার যেই কাজে করতে বলছে, যা করতে বলছে সব কিছুই আমি করছি, আমি কোনো কিছুই মনে করি নাই। নিজের বাড়িতে একটু কাজ করলে কিছুই হয় না। কিন্তু শাশু, তোমার একটা কথা কই, তুমি তাদের এইভাবে বাড়ি থেকে বের করে দিও না। আমি আমার মা বাবারে হারাইছি, আমার ছোট মা, দাদি, ফুপ্পি, কাউরে আমি হারাইতে চাই না চাচ্ছু, তুমি এবার থেকে বের করে দিও না। মারে, তুই যে জিনিসটা বুঝিস, এই পাষণ্ডরা এই জিনিসটা বোঝে না। ওদের ভেতরে এই মায়াটুকু নাই। এই দেখ, তোরা শিখ। মা, তোমার তো বয়স হয়েছে, তোমার তো বোঝা উচিত। এই ছোট বাচ্চাটুকু যেটুকু বুঝতে পারছে না, আজকে তোমার মতো সেই বুদ্ধিটুকু নাই। আর বোন, তোকে কি বলবো, তুই তো আলটা মডার্ন হয়ে গেছিস, তোর মধ্যে বুদ্ধিশুদ্ধি বলতে কিচ্ছু নাই। আর বউ, খুব আদর করে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাকে, তুমিও পারলে না ওকে মায়ের আদর দিতে। সূর্য, আফসানা একদম ঠিক কথাই বলছে। আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব? নাতনি, তোর কাছে আমি মাপ চাইতেছি, আসলে আমি ভুল করে ফেলছি। বৌমা, ওকে কিন্তু তুমি স্কুলে ভর্তি করে দিবা, ও আর কোনো কাজ করবে না সংসারের। সূর্য, আমি আর এই বিষয় নিয়ে তোমাদের কাছে ক্ষমা চাইবো না, কারণ আমি জানি আমি ভুল করেছি। আর আমি যে ভুলটা করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। আমি আজকের পর থেকে আফসানার মা হয়ে থাকতে চাই। কিরে, আমি তোর মা হয়ে থাকতে পারবো না? আমাকে মা বানাবি না তুই?